আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবিন্দু, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। প্রিয় দর্শক, পবিত্র শবে বরাতকে হাদিস শরীফে লাইলাতুন নিসফু মিন শাবান বলা হয়েছে। এর অর্থ হচ্ছে মধ্য শাবানের রাত্রি বা 14 তারিখ দিবাগত রাত্রিকে বলা হয় লাইলাতুন নিসফু মিন শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে একরাম এই রাতকে এই নামেই অবহিত করতেন। তবে এই রাতটিকে শবে বরাত বলতেও কোনো সমস্যা নেই। যেমন আমরা সালাতকে নামাজ বলি, নামাজ কথাটা বললে আমরা ওইসব কাজের সমষ্টিকে বুঝি যেগুলো হাদিসে সালাত শব্দ দ্বারা বোঝানো হয়েছে। আমাদের দেশে সালাতকে নামাজ বলাই প্রচলিত। হ্যাঁ, যদি কেউ শবে বরাত বলে ভাগ্যরজনী বুঝিয়ে থাকেন তবে তা হবে নিতান্তই ভুল। শবে বরাত মানে ভাগ্যরজনী নয়। ভাগ্যরজনী হলো একমাত্র শবে কদর বা লাইলাতুল কদর, আর শবে বরাত হচ্ছে মুক্তির রজনী। এ রাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে গুনাহ থেকে মুক্তি দান করেন। হাদিস থেকে আমরা জানতে পারি মধ্য শাবানের রাত্রে আল্লাহ তাআলা সকল মানুষকে মাফ করে দেন, শুধু দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না, যারা মনে হিংসা বিদ্বেষ পোষণ করে আর যারা আল্লাহর সাথে শিরিক করে। এ রাতে আল্লাহ তাআলা সকল বান্দা বান্দিকে ক্ষমা করে দেন। এ রাতে আল্লাহ তাআলা সকল বান্দা বান্দিকে ক্ষমা করে দেন বলেই আরবিতে একে লাইলাতুন নিসফু মিন শাবান বা লাইলাতুল বরাত বা ক্ষমার রজনী বলা হয়। আমাদের দেশের অনেক মানুষকে দেখা যায় শবে বরাতকে ভাগ্য রজনী বলতে। এর পেছনে একটি দলিল পেশ করে সূরা দুখানের 3 নাম্বার ও 4 নাম্বার আয়াত। আসুন আমরা সূরা দুখানের 3-4 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন শুনে আসি। সূরা দুখানের 3-4 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুস্পষ্ট কিতাবের কসম, নিশ্চয়ই আমি এটি অর্থাৎ কোরআনকে নাজিল করেছি বরকতময় এক রাতে। নিশ্চয়ই আমি সতর্ককারী। সে রাতে প্রত্যেক প্রজ্ঞাপন্য বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয় আমারই নির্দেশে। নিশ্চয় আমি রাসূল প্রেরণকারী। এখানে আল্লাহ তাআলা বলেছেন তিনি কোরআনকে একটি বরকতময় রাত্রিতে নাজিল করেছেন। এই মুবারক রজনীর ব্যাখ্যায় বিভিন্ন সাহাবাই ও তাবিঈগণ বলেছেন এ রাতটি হলো লাইলাতুল কদর বা মহিমান্বিত রজনী। অর্থাৎ সকল সাহাবায়ে কেরাম, তাবিঈ ও তাবে তাবিঈনগণ এ ব্যাপারে একমত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে ভাগ্য রজনী বা বরকতময় যে রাতের কথা বলেছেন এই রাতটি হলো একমাত্র লাইলাতুল কদরের রাত। এখানে শুধু একজন তাবিঈ যার নাম হচ্ছে ইকরিমাহ, তিনি একমাত্র বলেছেন এই রাতের দ্বারা আল্লাহ তাআলা শাবানের 14 তারিখ রাতের রজনীকেই বোঝানো হয়েছে বলেছেন। কিন্তু এই হাদিসটি জয়ীফ হাদিস। এছাড়া বিশুদ্ধ হাদিস এবং কোরআন দ্বারা আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে প্রমাণ করেছেন যে কোরআন আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করেছেন। বরঞ্চ পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেছেন আমি রমজান মাসেই নাজিল করেছি পবিত্র কোরআন। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা কদরে সরাসরি বলে দিয়েছেন যে লাইলাতুল কদরের রজনীতে আমি আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেছি। তাই এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ভাগ্য রজনী একমাত্র বলা হয় লাইলাতুল কদরের রজনীকেই। এজন্য শবে বরাতকে বলা হয় মুক্তির রজনী। হাদিসের মধ্যে এসেছে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাত্রে শাবানের 14 তারিখ দিবাগত রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত আর সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে এ রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত ও মাগফিরাতের দুয়ার ব্যাপকভাবে উন্মুক্ত হয়। কিন্তু শিরকি কাজে কর্মে লিপ্ত ব্যক্তি এবং অন্যের ব্যাপারে হিংসা বিদ্বেষ পোষণকারী মানুষ এই ব্যাপক রহমত ও সাধারণ ক্ষমা থেকে বঞ্চিত থাকেন। যখন কোনো বিশেষ সময়ের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত ও মাগফিরাতের ঘোষণা হয়
তখন মুমিন বান্দার কর্তব্য এই সময় এমন সব নেক আমলের ব্যাপারে যত্নবান হওয়া যার মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাতের লাভের উপযুক্ত হওয়া যায় এবং সব ধরনের গুনাহ থেকে বিরত থাকা যায়। গুনাহের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত রহমত ও মাগফিরাত থেকে বঞ্চিত হতে হয়। যেহেতু উক্ত হাদিস এবং অন্যান্য হাদিসে অর্ধ শাবানের রাতে ব্যাপক মাগফিরাতের ঘোষণা এসেছে, তাই এই রাতটিকে অনেক পূর্ব থেকে শবে বরাত তথা মুক্তির রজনী নামে প্রসিদ্ধ হয়েছে। কেননা এ রাতে গুনাহসমূহ থেকে মুক্তি লাভ হয় এবং পাপের অশুভ পরিণাম থেকে রেহাই পাওয়া যায়। যদি শবে বরাতের ফজিলতের ব্যাপারে দ্বিতীয় কোনো হাদিস না থাকতো, তবে এই হাদিসটি এ রাতের ফজিলত সাব্যস্ত হওয়ার জন্য এবং এ রাতে মাগফিরাতে উপযোগী নেক আমলের গুরুত্ব প্রমাণিত হওয়ার জন্য যথেষ্ট হতো। অথচ হাদিসের কিতাব সমূহের নির্ভরযোগ্য সনদে এ বিষয়ে আরো একাধিক হাদিস বর্ণিত হয়েছে। শবে বরাতের ফজিলত সংক্রান্ত আরেকটি হাদিস হলো হযরত আলা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সেজদা করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম, তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন, তখন আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, অথবা বলছেন হে হুমায়রা, তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন? আমি উত্তরে বললাম, না ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সেজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবীজি জিজ্ঞেস করলেন, তুমি কি জানো এটা কোন রাত? আয়েশা বললেন, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো শাবানের 14 তারিখের দিবাগত রাত। আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থা। অন্য আরেকটি হাদিসে আছে, আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা এই রাতটিতে ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো, কেননা এ রাতে সূর্য অস্তের পর আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বলেন, কোনো ক্ষমা প্রার্থী আছো কি? আমি তা তোমাকে ক্ষমা করে দেব। আছে কি কোনো রিজিক প্রার্থী? আমি তাকে রিজিক দান করব। এভাবে সুবে সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের প্রয়োজনীয় কথা বলে তাদেরকে ডাকতে দেখেন। সুবহানাল্লাহ। সুনানে ইবনে মাজাহ। এই বর্ণনাটির সনদ জয়ীফ, কিন্তু মুহাদ্দিসিনে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত হলো ফাজাইলের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য। অন্য আরেকটি হাদিসে আছে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন। অতঃপর জিবরাইল ফেরেশতা নবীজির কাছে আসলেন, এসে নবীজিকে ঘুম থেকে উঠালেন, উঠিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি কি জানেন আজকে কোন রজনী বা কোন রাত? নবীজি বললেন, আল্লাহ তাআলা ভালো জানেন। জিবরাইল ফেরেশতা তখন বললেন, ওগো আল্লাহর রাসূল, আজকের রজনীটা হচ্ছে লাইলাতুন নিসফু মিন শাবান, অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাত। আজকের এই রাতে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে থাকেন, তবে দুই শ্রেণীর মানুষ ব্যতীত। এক শ্রেণীর মানুষ যারা বিদ্বেষ বা হিংসা পোষণকারী, আরেক শ্রেণীর মানুষ যারা শিরিক লিপ্তকারী। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাহির হয়ে যান। অতঃপর কিছুক্ষণ পর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে উঠে দেখলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে নেই। তখন তিনি রুমের চতুর্দিকে ঘুরে দেখলেন কোথাও নবীজি নেই। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বাহির হয়ে গেলেন। ঘর থেকে বাহির হয়ে তালাশ করতে করতে হঠাৎ দেখতে পেলেন জান্নাতুল বাকির মধ্যে নবীজি কান্নাকাটি করতেছেন। অতঃপর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পিছনে দাঁড়িয়ে আছেন। নবীজি যখন পিছনের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে দাঁড়ানো। নবীজি তখন আয়েশাকে ধরে বললেন, আয়েশা, তুমি কি জানো আজকের এই রাত কোন রাত? আম্মাজান
আয়েশা সিদ্দিকা বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। তখন নবীজি বললেন, আয়েশা, আজকে রাতটি হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান, অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাত। আজকে এই রাতে আল্লাহ তাআলা সমস্ত আল্লাহর বান্দা বান্দিকে ক্ষমা ঘোষণা করে থাকেন। ওগো আয়েশা, আমি তো শেষ নবী, আমি আমার উম্মতের জন্য দোয়া করি, আমার সমস্ত উম্মতদেরকে আল্লাহ তাআলা যেন ক্ষমা ঘোষণা করেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি নিজেও তা ইবাদত করো এবং সমস্ত উম্মতদেরকে লাইলাতুন নিসফি মিন শাবানের ইবাদত করার তাকিদ দেন। উক্ত হাদিসগুলোর আলোকে বলা যায় শবে বরাত একটি ফজিলতপূর্ণ রাত। এ রাতে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতে দীর্ঘ নামাজ পড়েছেন। তাই আমাদের উচিত এ রাত যতটা সম্ভব ইবাদত বন্দেগীতে কাটানো। ফরজ নামাজগুলো তো অবশ্যই যত্নের সঙ্গে আদায় করতে হবে, এটা সারা বছরের ফরজ। এর পাশাপাশি নফল নামাজ, কোরআন তেলাওয়াত, তওবা, ইস্তেগফার, জিকির, দোয়া আমরা সাধ্যমতে মশগুল থাকতে পারি।